নগরের জামালখানে অবস্থিত হাজী মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা দেয়ালে ২০২১ সালে স্থাপিত হয় এমএস প্লাজমা কাচে তৈরি ৩১ জন মনীষীর পোর্ট্রেট মিউরাল ও পরিচিতি। চট্টল গৌরব শিরোনামে স্থাপিত এই মিউরাল ওই বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। এতে যে ৩১ জন মনীষীর পোর্ট্রেট ও পরিচিতি রয়েছেন তারা সবাই সমহিমায় উজ্জ্বল। তাদের খ্যাতি দেশের সীমানা পার করে বিদেশেও প্রসারিত। তাদের দেশ ও মানুষের জন্য গঠিত নানা অবদানকে সংক্ষিপ্ত পরিচিতির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা গতিপথের পাশে দাঁড়ালেই নতুন প্রজন্মের মনে প্রেরণা ছড়িয়ে দেয়, যা দেখে মুগ্ধ হন পথচারীরা। কিন্তু সম্প্রতি দেয়াল জুড়ে লাগানো বাণিজ্যিক ও রাজনৈতিক বিভিন্ন পোস্টারে ঢেকে যাচ্ছে এই সৌন্দর্য। এক পথচারী সুজন মন্তব্য করেন, এরা কারা যারা কালজয়ী মনীষীদের আড়াল করে নিজেদের প্রচার করে? তারা নাকি মনীষীদের চেয়েও বড়? এই ঘটনা শুধু হাজী মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালেই সীমিত নয়। শহর জুড়ে ব্যক্তি মালিকানাধীন বডি, শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা দেয়াল, গুরুত্বপূর্ণ মোড়, এমনকি পাড়ার অলিগলির খালি জায়গায়ও ছড়িয়ে পড়েছে পোস্টারের ঝাপটি। এদের মধ্যে অধিকাংশই বাণিজ্যিক বিজ্ঞাপন, আর সম্প্রতি রাজনৈতিক পোস্টারের সংখ্যাও ক্রমাগত বাড়ছে। কেউ নিজেকে কাউন্সিলর পদপ্রার্থী দাবি করে এলাকাবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন, আবার কেউ বা রাজনৈতিক পদ পদবীর গর্ব প্রকাশ করেন এসব পোস্টারের মাধ্যমে। নগরবাসীর অভিযোগ, যত্রতত্র পোস্টার লাগানোর কারণে শহরের সৌন্দর্য ক্রমশ হারিয়ে যাচ্ছে। তথ্যমতে বিশেষ কোনো উপলক্ষ যেমন রাষ্ট্রীয় দিবস, রাজনৈতিক কর্মসূচি বা ধর্মীয় উৎসব এলে পোস্টার সাটানোর হার রাতারাতি কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ উপলক্ষের বেশিরভাগ পোস্টার স্থাপন করে রাজনৈতিক কর্মীরা। আইন অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নির্দিষ্ট ফি পরিশোধ করে অনুমতি নিয়েই শহরে পোস্টার লাগানোর কথা, কিন্তু বাস্তবে এই নিয়ম মানা হয় না। আইন উপেক্ষা করেও পোস্টার ঝুলে থাকে, আর চসিকও উপলক্ষ বিবেচনায় চুপ থাকে। উপলক্ষ শেষ হয়ে গেলেও পোস্টারগুলো অপসারণ করা হয় না। মাঝে মধ্যে পোস্টার অপসারণে অভিযান চালালেও গত ১ এপ্রিল চকবাজার অলিখা মসজিদ মোড়ে শুরু করা মাসব্যাপী অভিযান ১ সপ্তাহের মধ্যে শহর ক্লিন করার ঘোষণার পরও আর ধারাবাহিক হয়নি। ফলে পোস্টার মুক্ত হচ্ছে না শহর। ২০২২ সালে পোস্টার লাগানোর বিষয়টি নিয়ন্ত্রণে আনার জন্য নতুন উদ্যোগ নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সংস্থাটির জরিপে দেখা যায়, শহরে সাটানো পোস্টারের ৯০% বিভিন্ন কোচিং সেন্টারের, বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানসমূহে পোস্টার ঝোলানো। গত বছরের ২৪শে সেপ্টেম্বরের এক সভায় চসিকের তরফে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নগরের বিভিন্ন স্থানে কোচিং সেন্টারগুলো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড ঝুলিয়েছে, যা রাজস্ব ক্ষতির পাশাপাশি শহরের সৌন্দর্যও নষ্ট করে। চট্টগ্রাম শহরে কমপক্ষে ৮০% কোচিং সেন্টার সিটি কর্পোরেশন থেকে অনুমতি না নিয়েই বিজ্ঞাপন ও লিফলেট প্রচার করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর আইন ১৯৮৬ অনুযায়ী পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট ফি দিতে হয়, কিন্তু বাস্তবে কেউই অনুমতি নিয়ে পোস্টার সাটায় না। ফলে রাজস্ব চসিকের হাত থেকে বেরিয়ে যায়। একই বছর যত্রতত্র পোস্টার বন্ধের জন্য সংস্থাটি ১৫০টি স্পটে পোস্টার বোর্ড লাগানোর পরিকল্পনা করে, যেখানে লাগানোর বাইরে পোস্টার ঝোলানো হবে না বলে ঘোষণা দেওয়া হয়। তবে সেই উদ্যোগ পরে আর কার্যকর হতে পারেনি। যত্রতত্র পোস্টার সাটানোর প্রসঙ্গে শহরের সৌন্দর্যহানি নিয়ে অভিযোগ উঠলে চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, সিটি কর্পোরেশন প্রায়শই পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করে শহরের সৌন্দর্য রক্ষা করতে সচেষ্ট। সাথে কোচিং সেন্টারগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।